নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার কসবা অঞ্চলে, যেখানে অল বেঙ্গল মেন্স ফোরাম আয়োজিত খুঁটি পুজো। আমরা সাধারণত জানি খুঁটি পুজো মানে শারদ উৎসবের খুঁটি পুজো, কিন্তু আজ এখানে একটু অন্যরকম, কারণ আজ থেকে ঠিক 60 দিন পরে গণেশ পুজোর হবে। গণেশ পুজোর দিন, সেই গণেশ পুজোরই খুঁটি পুজো, এটা ৪র্থতম বর্ষ। সঙ্গে পেয়ে গেছি এই 107 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর, সেই লিপিকা মান্নাকে। কথা বলে নেবো তার সাথে। লিপিকাদি, প্রথমে নিউজ প্রাইমে আপনাকে স্বাগত। ধন্যবাদ তোমাকেও। প্রথমেই জানাই শুভ রথযাত্রার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। একদম, তোমার সকল দর্শকদেরকেও জানাই আজকের এই এত ভালো দিন, একটা শুভ দিন, যে দিনটার জন্য মানুষ সারা বছর অপেক্ষা করে থাকে। সকলকে জানাই এই শুভ রথযাত্রার শুভেচ্ছা। অল বেঙ্গল মেন্স ফোরাম পুরুষ অধিকার নিয়ে কাজ করে, কি বলবেন? না, আমরা স্বাভাবিকভাবে শুনে এসছি তো যে সবসময় কমপ্লেন মানে আগের, এখন না, সময়ের সাথে পরিবর্তন হচ্ছে। যে সমস্যা মানে কেউ কমপ্লেন করলে, মেয়েরা কমপ্লেন করলে অগ্রাধিকার ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে এরকম নন্দিনীর মতো মেয়েরা এসে এত সুন্দর কাজ করছে, যে আমরা যখন বলি পুরুষ মহিলা সমান সমান, তাহলে পুরুষদেরও অধিকারটা পাইয়ে দেওয়াটাও একটা বড় প্রাপ্য হবে মানুষের কাছে। পুরুষ অধিকারের সম্বন্ধে কাজ করা নন্দিনী ভট্টাচার্যের অল বেঙ্গল মেন্স ফোরাম খুব ভালো কাজ করছে, এবং আজকের দিনে হয়তো অনেকটা পরিবর্তন হয়েছে সমাজের ভাবনা চিন্তা। সেই জায়গায় দাঁড়িয়ে মহিলাদের জন্য সংরক্ষণ কি সমর্থন করেন? সমর্থন করি না তা নয়। দেখো, আজকে তো দেশ স্বাধীনতার 47 বছরের আগের দিনগুলো তো আর শেষ হয়ে যায়নি, সেখান থেকেই ইতিহাসটা শুরু হয়েছে। তো বর্তমান সময়ের উপলব্ধি করলে আমরা বলি পুরুষ মহিলা সমান সমান। এবার সংরক্ষিত যে ব্যাপারটা, আগে যেটা কিছুই ছিল না, আমরা যখন দেখতাম জায়গা থেকে বসে, না মেয়েরা কাজ করতে পারে না, তাই জন্য ওই অফিসিয়াল ওয়ার্কটা মেয়েদের জন্য নয়, বা মেয়েরা কোনো আধিকারিক হলে পারবে না। তো সেই জায়গায় একটু সংরক্ষিত হয়ে মেয়েরাও সমানভাবে এগিয়ে এসেছে। স্বাধীনতার 75 বছর পর, স্বাধীনতার সময় মেয়েরা যতটা পিছিয়ে ছিল, আজকে কিন্তু মেয়েরা ততটা পিছিয়ে নেই, এবং সেই কারণেই তখন সংরক্ষণের প্রথা চালু হয়েছিল। আজ কিন্তু মেয়েরা যেমন একজন মহিলা এভারেস্টের চূড়ায় যাচ্ছে, তেমনি একজন মহিলা মহাকাশে গেছেন, সুনিতা উইলিয়ামস। আজকের দিনে দাঁড়িয়ে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে মহিলাদের জন্য একটা সংরক্ষণ, এবং সেই সঙ্গে আরেকটা জিনিস যেটা দেখা যায় যে মহিলাদের জন্য মহিলা কমিশন আছে, কিন্তু পুরুষদের কোনো কমিশন নেই, কি বলবেন? না, এইটা তো সময়ের সাথে, তাই জন্য তো আমরা নন্দিনীর পাশে আছি। এই কথা তো একদম পুরো ধ্রুব সত্য। সংরক্ষণের কথাটা বলছো, তাই জন্য আমি বলছি যে আমরা যখন ছোট ছিলাম, খুব পুরোনো দিনের কথা বলছি না, তখনও আমরা জানতাম, কারণ আমরা যখন পড়াশোনা শিখেছি, আমাদের যখন বান্ধবীরা পড়াশোনা করেছে, সমান মেধাবী তারাও ছিল, কিন্তু তাদের পরিবারের আর্থিক অবস্থার জন্য তখন কিন্তু অগ্রাধিকারটা ছেলেরাই পেত। কেন না, আর্থিক অবস্থা যেরকম, কি করব, কাকে পড়াবো, তো ছেলেকেই পড়াই, পুরুষকেই, ছেলে ইনকাম করে নিয়ে আসবে। সেই জায়গাটা তো এখন অতিক্রান্ত করে গেছে। বর্তমানে এই সংরক্ষণের কারণেই হয়তো মেয়েরাও এগিয়ে এসছে, মেয়েরাও আজকে সেই সুযোগ পেয়েছে। কিন্তু মহিলা পুরুষ সমান আমরা কেন বলছি? যখন মহিলারা প্রতিষ্ঠিত হচ্ছে, আজকে আমরা পুলিশ অফিসার দেখছি, বড় বড় ডিসি আইপিএস অফিসার দেখছি, আইএস অফিসার দেখছি, মেয়েদের দেখছি, তখন আমাদেরও ভালো লাগে। এটাও আমাদের গর্বের, ভারতবর্ষের জন্য এটাও গর্ব। আপনি মহিলা আইপিএস বললেন, আমি দেখছি মহিলা মুখ্যমন্ত্রী। হ্যাঁ, অবশ্যই মহিলা মুখ্যমন্ত্রী। সে তো তুমি এবার আসলে, সে তো রাজনীতি ক্ষেত্রে এসে গেলে তো আমাদের তো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এটা পুরো ভারতবর্ষের গর্ব। আজকের দিনে একজনই মুখ্যমন্ত্রী আছেন, মহিলা মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু আমাদের বাংলারই, যার ইন্ডিয়া নামটা যার দেওয়া, মানে বিরোধী জোটের। একদম ইন্ডিয়া নামটা তো উনি বলেছেন। দেখুন, এই যে সংরক্ষণের কথা বললেন, তাহলে আমরা ভারতবর্ষে এত মুখ্যমন্ত্রীর মধ্যে কটা মুখ্যমন্ত্রী আমরা দেখছি? আমরা তো একজন মুখ্যমন্ত্রীকেই দেখছি, আর তার যে কর্মকাণ্ড এতটাই প্রতিষ্ঠিত, সেটা প্রমাণ করে দিয়েছে ভারতবর্ষকে। যেটা বাংলা ভাবে আজকে, সেটা কিন্তু ভারতবর্ষ পরে ভাবে। আপনি যেমন বললেন যে অল বেঙ্গল মেন্স ফোরামের নন্দিনীদির পাশে আছেন, মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানাবেন একটা পুরুষ কমিশন তৈরি করা, বা পুরুষ গ্রিভেন্স কমিশন তৈরি? হ্যাঁ, সেই সুযোগ আসলে কোনোদিন নিশ্চয়ই জানাবো। তবে উনি ভীষণ ভালো বোঝেন,
উনি সমস্ত কর্মকাণ্ডের একটা কাণ্ডারি। মানে ওনাকে আলাদা করে আমার হয়তো বলার সময় হবে না, বা যদি কখনো সুযোগ পাই নিশ্চয়ই এই বার্তাটা পৌঁছে দেবো। দিদি একটি মহিলা আছে যে কাজ করে যাচ্ছে, কিন্তু তার কাজের সেই বার্তাটা বার্তাটা নিশ্চয়ই দেবো। ওটাই তো বললাম, তার বার্তাটা তো দেওয়া দরকারও। বিগত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায় গণপিটুনিতে মরে যাওয়ার একটা ঘটনা তৈরি হয়েছে এবং এটা যেন একটা ছোঁয়াচে রোগের মতো ছড়িয়ে পড়ছে, কি বলবো? দেখো, এটা তো মানুষের হিউম্যানিটি, এটা মানুষের যে একটা হিংস্রতা ব্যাপারটা কেন হচ্ছে এটার উপরে তো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছেন, পুলিশ প্রশাসনকে বলেছে, শক্ত হাতে বলেছে যে কোনো নেতা মন্ত্রী কোনো কাউকে কিচ্ছু দেখতে হবে না, সঠিক প্রশাসনিকভাবে সঠিকভাবে সঠিক কাজ করতে হবে। তো আমি বিশ্বাস করি ওনার একদম চূড়ান্ত ডিসিশন যেটা, সেটা একদম সার্বিকভাবে সঠিক। গত প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে প্রত্যেকটি ওয়ার্ডে প্রতিটি পৌর প্রতিনিধিকে মানুষের দরজায় পৌঁছতে হবে এবং যে কাজ এখন অপূর্ণ আছে সেই কাজটা কমপ্লিট করতে হবে। আপনার ওয়ার্ড সম্বন্ধে আপনি কি বলবেন? আমি কিন্তু এর জন্যই লিপিকা মান্নার এটাই পরিচয়, মানুষের কাজ করা, মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে ভালোবাসা, মানুষের পরিষেবা দেওয়া, আর মানুষের সময়ের আগে, তার প্রয়োজনের আগে যদি আমাকে প্রয়োজনটা বুঝে নিতে হবে। অর্থাৎ বলছেন কোনো কাজ বাকি নেই? না, কাজ তো বাকি নেই, এটা বলা যায় না, মানুষের কোন রকম পূর্ণতা হতেই পারে না। একটা মানুষ আমরা আছি, আমরাও জানি আমাদের দুটো হাত সমান নয়, নিজের শরীরের যদি অঙ্গ যদি সমান না থাকতে পারে, যে ক্ষমতা, কাজ করার ক্ষমতাটাও বিভিন্ন আলাদা আলাদা সবারই। আপনার একরকম ধরন হতে পারে, আমার একরকম ধরন হতে পারে। আমি চেষ্টা করে যাচ্ছি, আমাদের তো চেষ্টাটাই করতে হবে না, আমরা তো আর মেশিন ইঞ্জিন না, অপারেটর না, সুইচ টিপলাম আর অটোমেটিক্যালি হয়ে গেল। আর সবার মন জেতাটাও সোজা জিনিস না। আপনার মন নিয়ে কি চাইছেন, আপনার ব্যক্তিগত স্বাধীনতা এটা, আপনি আমাকে কি বলতে চাইছেন বা কি বোঝাতে চাইছেন সেটা আমাকে বুঝতে হবে এবং আমার মতোই আমাকে কাজটা করতে দিতে হবে। এটাই। তৃণমূল কংগ্রেসের বিগত লোকসভা ইলেকশনে ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়েছে, বিরোধীরা বলছে এটা একটা চক্রান্ত মাফিক হয়েছে, কি বলবো? বিরোধীরা সবসময় বিরোধী করবে, তো ওদের কাজই তো বিরোধিতা করা, আর কিছু তো নয়। চক্রান্ত হলে আজকে আমাদের এইভাবে বিক্রিটা হতো না। এটা ওরাও ছিল মাঠে, আমরাও ছিলাম মাঠে, আমরা যেভাবে পরিশ্রম করেছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশানুসারে। আমি তো প্রথমবারের কাউন্সিলর, আমি যখন কাউন্সিলর হয়েছিলাম তার থেকে কিন্তু বেশি পরিশ্রম করেছি আমাদের এই লোকসভার ভোটে, এবং এই পরিশ্রমের মধ্যে অনেক কিছু শিখেছি। আর এই পরিশ্রমটা যে করা দরকার ছিল সেটাও আমি কিন্তু উপলব্ধি করতে পেরেছি। আজকের দিনে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বার্তা? আজকের দিনে সকল দর্শকদের বলবো যে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের শুভ দিনে আপনাদের সবাইকে শুভেচ্ছা রইল। আর যে সমস্ত মানসিক চিন্তা করার দরকার ততটুকুই করুন, অহেতুক করে শরীর, স্বাস্থ্য, পরিবেশ দূষণ করবেন না। ভিডিও জার্নালিস্ট নীরার সাথে নিউজ প্রাইমের জন্য কলকাতার কসবা থেকে সঞ্জয় সাহা।